তো চলে আসলাম তোমাদের জন্য আবারও একটি অসাধারণ একটি ড্রামা নিয়ে। তো আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি, এই ড্রামাটা দেখে তোমাদের সবার হৃদয় ছুঁয়ে যাবে, এটা আমি আশা করি। তাই ড্রামাটার সম্পর্কে আমি ইন্ট্রোতে বেশি কিছু বলবো না, বাস বলবো যে ড্রামাটা তোমরা আমার সঙ্গে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। ড্রামার শুরুতে আমরা সারা নামে একটি অসাধারণ সুন্দরী একটি মেয়েকে দেখতে পাই। সারা সে যখন গাড়ি থেকে নামে তখন তার সৌন্দর্য দেখে সবাই একদম মুগ্ধ হয়ে যায় এবং সবাই তার পিছন পিছন দৌড়াতে থাকে। এরপরে সারা সে একটি শপিং মলে আসে এবং সেখানে সে ড্রেস চেঞ্জ করে। আর তখন সেখানে দেখা যায় যে একটি লোক সে সারার পিছু করতে করতে সে শপিং মলে চলে এসেছে। সেখানে সে লোকটি সারাকে সে ধরার চেষ্টা করে, কিন্তু সারা সে তাকে ধাক্কা মেরে সে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু লোকটি সে তার পিছু করতে করতে শপিং মলের মধ্যে চলে আসে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং সেই লোকটিকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপরে সারা সে ওই শপিং মলের ম্যানেজারের সঙ্গে সে দেখা করার জন্য সে সেখানে বসেছিল। আর তখনই সে লক্ষ্য করে যে সেখানে থাকা কিছু লোক একটি টিভিতে রিয়েলিটি শো দেখছিল। সারার এই রিয়েলিটি শোটা অনেক চেনা চেনা লাগছিল, তবুও সে কিছুই মনে করতে পারছিল না। আসলে এই শোতে মোটা মেয়েদের এবং অসুন্দরী মেয়েদের জীবনের স্ট্রাগল দেখানো হয় এবং এই শোতে যারা জিতে তাদেরকে সুন্দরী বানানোর জন্য একটি বডি ট্রান্সফার করা হয় এবং অনেক টাকা দেওয়া হয় তাদেরকে। তো এই শোতে তখনই একটি মোটা মেয়ের জীবনের স্ট্রাগল দেখানো হচ্ছিল। আর এই মেয়েটিকে দেখে সারার অনেক চেনা চেনা লাগছিল, তবুও সে কিছু মনে করতে পারছিল না। এই মোটা মেয়েটির নাম হচ্ছে গিমরান। গিমরান সে একদিন বাজারে মাছ কিনতে আসে এবং সে একটি মাছ ধরে চেক করছিল। আর তখনই মাছটা তার হাত পিছলে পড়ে যায় এবং সে মাছটা ধরতে গিয়ে সেও সেখানে পড়ে যায়। আর এই জিনিসটা দেখে সেখানে থাকা সবাই অনেক হাসাহাসি করতে থাকে তাকে নিয়ে। আর এই জিনিসটা দেখে তার খুবই কষ্ট হয়। আসলে গিমরান সে এতটাই মোটা ছিল যে সে প্রায় সময় তার শরীরের উপরে সে ব্যালেন্স হারিয়ে সে পড়ে যেত এবং সবাই তাকে নিয়ে এভাবে হাসাহাসি করত এবং তার খুবই কষ্ট হতো। এরপরে গিমরান সে যখন বাড়ি যাওয়ার জন্য সে একটি বাসে ওঠে, তখন সে বাসে উঠতে গিয়েও সে এভাবেই সে পড়ে যায়। আর সবাই তাকে নিয়ে অনেক মজা করতে থাকে এবং অনেক হাসাহাসি করতে থাকে। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে যে গিমরানকে কেউ তুলতেও আসে না। এই জিনিসটা দেখে গিমরানের খুবই কষ্ট হয়। গিমরান সে বিবাহিত ছিল এবং সে তার শ্বশুর বাড়িতে থাকতো এবং তার শ্বশুর বাড়ির লোকেরা তার এই মোটা শরীরটাকে নিয়ে সবাই অনেক মজা করত এবং তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজই তারা করিয়ে নিত, বিনিময়ে তাকে একটু সম্মানও দিত না। টিভির পর্দায় গিমরানের এই স্ট্রাগলের কথা যারা শুনছিল তারা সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপরে সারা সে সেখান থেকে জানতে পারে যে গিমরানের হাজবেন্ড সে গিমরানের সঙ্গে সে থাকে না। আর 7টা বছর হলো গিমরানের হাজবেন্ড সে বিদেশে রয়েছে। এরপর একদিন গিমরান সে অনেক সুন্দর করে সেজে সে তার হাজবেন্ডকে সে ভিডিও কল করে। আর তখনই সেখানে তার 2 ননদ চলে আসে, মানে তার হাজবেন্ডের বোন চলে আসে এবং তারা এসে তাকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে এবং তাকে অনেক ছোট করার চেষ্টা করে। আর এই জিনিসটা দেখে গিমরানের খুবই খারাপ লাগে। সারা গিমরানকে এভাবে টিভির পর্দায় কষ্ট পেতে দেখে সে খুবই কষ্ট পায় এবং সে চাইছিল যে গিমরান সে যেন এই কম্পিটিশনটা জিতে যায়। কেননা গিমরান সে যদি এই কম্পিটিশনটা জিতে যায় তাহলে সে অনেক টাকা পাবে এবং সে বডি ট্রান্সফার করে সে অনেক সুন্দরী হয়ে যাবে আর সে সারা জীবন সে অনেক সুখে থাকবে। কিন্তু দেখা যায় যে ফাইনালি গিমরান সে হেরে যায় এবং এটা দেখে সারা সে খুবই কষ্ট পায় এবং সে ভাবতে থাকে যে সে যে করেই হোক সে গিমরানকে সে সাহায্য করবে। তাই সে টিভির প্রডিউসারকে সে ফোন করে এবং তাকে বলে যে আমি জানি না কিছু, গিমরানকে যে করে হোক উইনার করতে হবে তোমাদের। কিন্তু প্রডিউসার তাকে বলে যে এটা কি করে সম্ভব, সে তো নিজে থেকে গিভ আপ করে ফেলেছে। এটা শুনে সারা সে খুবই অবাক হয়ে যায় এবং এরপরে সে গিমরানের ব্যাপারে সে ইন্টারনেটে সে সার্চ করে। আর এরপর আমরা গিমরানকে দেখতে পাই। এরপর একদিন গিমরান সে তার হাজবেন্ডকে সে ফোন করে, তখন তার হাজবেন্ডের ফোনটা তার বাড়ির কাজের লোক ধরে এবং তার থেকে সে জানতে পারে যে তার হাজবেন্ড আমেরিকাতে না বরং সে কোরিয়াতে ফিরে এসেছে। আর এই জিনিসটা জেনে গিমরান সে খুবই কষ্ট পায় যে তার হাজবেন্ড সে কোরিয়াতে এসেছে এবং সে নিজেই জানে না। তাই সে এরপর দিন সে তার হাজবেন্ডের সঙ্গে সে দেখা করার জন্য সে তার হাজবেন্ড যেই হোটেলে রয়েছে সেই হোটেলে সে চলে আসে
এবং সেখানে সে দেখে যে তার হাজবেন্ড, যার নাম কিনা ছিল কংজো, সে অন্য একটি মেয়ের সঙ্গে সে ইন্টিমেট হচ্ছে। আর এই জিনিসটা গিমরান সে লুকিয়ে লুকিয়ে দেখে এবং সে খুবই কষ্ট পায় এবং সে ভাবতে থাকে যে যার জন্য আমি এত কষ্ট করছি সেই আমাকে শেষ পর্যন্ত চিট করছে। এরপরের দিন গিমরান সে ওই মেয়েটির সঙ্গে দেখা করে, যার নাম কিনা ছিল কিংজো। গিমরান সে মেয়েটিকে বলে যে প্লিজ তুমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দাও, আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি, আমি তার জন্য 7-7টা বছর অপেক্ষা করে রয়েছি, আমি তার পরিবারের সবাইকে খুব যত্ন করেছি, তারা আমাকে কত অপমান করেছে, তবুও আমি তাদেরকে কিচ্ছু বলিনি, কারণ আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি। এই সমস্ত কথা শুনেও কিংজো সে গিমরানের হাজব্যান্ডকে সে ছাড়তে চায় না এবং সে বলে যে আমিও তোমার হাজব্যান্ডকে ভালোবেসে ফেলেছি, তাই আমি কিচ্ছু করতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন গিমরান সে তাকে রিকোয়েস্ট করতে যায়, কিন্তু তার ধাক্কায় কিংজো সে পড়ে যায় এবং সে অনেক আহত হয়ে পড়ে, তাই তাকে হসপিটাল নিয়ে আসা হয়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং কিংজোকে ফেলে দেওয়ার অপরাধে গিমরানকে অ্যারেস্ট করা হয়। কিন্তু তখনই সেখানে তার হাজবেন্ড চলে আসে এবং সে তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয় এবং এই বিপদের দিনে তার হাজবেন্ডকে তার পাশে পেয়ে সে খুবই খুশি হয় এবং সে ভাবে যে তার হাজবেন্ড হয়তো তাকে এখন অবধি খুবই ভালোবাসে। কিন্তু এরপরে দেখা যায় যে তার হাজবেন্ড সে তাকে বলে যে সে তার সাথে আর থাকতে পারবে না। এই বলে তাদের বিয়ের রিংটা খুলে সে সেখান থেকে চলে যায়। আর এতে গিমরান সে খুবই কষ্ট পায়, তাই সে সোজা তার শাশুড়ি এবং তার 2 ননদের কাছে চলে আসে এবং সে ভাবে যে তারা হয়তো তাকে সাহায্য করবে। কিন্তু তারা তাকে বলে যে তার ছেলে গিমরানকে পছন্দ করে না, এতে তারা কিছুই করতে পারবে না। এছাড়াও আমরাও তোমাকে পছন্দ করি না, তাই আমরাও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা শুনে গিমরান সে খুবই কষ্ট পায় এবং সে পুরোপুরি একদম ভেঙে পড়ে। এরপর আমরা সারাকে দেখতে পাই। সারা সে গিমরানের কথা ভেবে সে খুবই কষ্ট পাচ্ছিল। আর তখনই সেখানে তার বাড়ির কাজের লোক আসে এবং তাকে একটি চিঠি দেয় এবং সেই চিঠিতে লেখা ছিল যে তুমি যদি গিমরানের ব্যাপারে জানতে চাও তাহলে তুমি এই ঠিকানায় চলে আসো। এটা শুনে সারা সে এর পরের দিনই সে ওই ঠিকানায় চলে আসে এবং সেখানে গিমরানের বন্ধু তাকে বলে যে গিমরান সে 49 দিন আগেই মারা গিয়েছে। গিমরান সে তার জীবনে একদম পুরো ভেঙে পড়েছিল। এটা শুনে সারা সে খুবই কষ্ট পায়। এরপরে সারা সে ওখান থেকে চলে আসে আর তখনই সেখানে একটি লোক এসে সারাকে মাথায় বাড়ি মারে এবং তাকে অজ্ঞান করে ফেলে। আর এই লোকটাকে আমরা ড্রামার শুরুতেও দেখেছিলাম যে কিনা সারার পিছু করছিল, আর এই লোকটার নাম ছিল তাহি। এরপরে তাহি সে সারাকে নিয়ে এসে গাড়িতে করে চলে যাচ্ছিল, কিন্তু মাঝপথে সারার জ্ঞান ফিরে এবং সে চলন্ত গাড়ি থেকে সে পালানোর চেষ্টা করে। তখন তাহি সেও সারার পিছন পিছন দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে তাহি সে সারাকে ধরে ফেলে। তখন সারা সে তাহিরার থেকে বাঁচার জন্য সে তাহিকে সে মারতে থাকে এবং তাকে বলে যে তুমি একটা সাইকো, তুমি আমাকে কেন মারার চেষ্টা করছো। তখন তাহি সে তাকে বলে যে তুমি পাগল হয়ে গেছো, তুমি ভুলে গেছো যে আসল গিমরান তুমি নিজেই। এটা শুনে সারা সে খুবই অবাক হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি যে সেদিন রাতে গিমরান সে খুবই কষ্ট পেয়ে সে গাড়ি চালাচ্ছিল এবং হঠাৎ তার সামনে একটি বড় ট্রাক চলে আসে এবং তখন গিমরান সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং তার গাড়ি নিয়ে সে সোজা নদীতে পড়ে যায়। কিন্তু সে কোনো রকমে সে এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। এরপরে সে যখন তার বাড়িতে আসে তখন সেখানে সে দেখে যে গিমরানকে সবাই মৃত হিসেবে ঘোষণা করে দিয়েছে আর গিমরানের ছবিতে ফুলের মালা চড়িয়ে দিয়েছে এবং গিমরানের মা সে খুবই কান্না করছে, কিন্তু তার হাজবেন্ডের চোখে একটু জল নেই। এটা দেখে সে খুবই কষ্ট পায় এবং তার মনে জেদ আসে যে সেও সুন্দরী হবে, তাই সে সোজা তাহির বাড়িতে চলে আসে। আসলে তাহি সে ছিল একজন প্লাস্টিক সার্জন। গিমরান সে তাহিকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তাহি সে তার অপারেশন করতে চাইছিল না, কারণ সে তার কাছে অপরিচিত একজন মানুষ ছিল। তখন গিমরান সে তার জীবনের সমস্ত কথা তাকে বলে। তখন তাহি সে খুবই ইমোশনাল হয়ে পড়ে, তাই তার অপারেশনটা সে বিনা পয়সায় সে করে দেয় এবং তাকে অপারেশন করার সময় তাকে অনেক পরিমাণে গ্যাস দেওয়া হয়। এর জন্য সে মাঝে মাঝে ভুলে যায় যে আসলে সে কে। আসলে তাহি সে সারার পেছনে সে প্রথম থেকে ছুটছিল, কারণ সে তাকে ওষুধ খাওয়াতে চাচ্ছিল, কিন্তু সারার তাহিকে মনে ছিল না এবং তার যে প্লাস্টিক সার্জারি হয়েছে সেটাও তার মনে ছিল না।
তাই তাহির সাথে সে এমন ব্যাপার সে করছিল। এরপরে তাহি সে সারাকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে সারা সে তাহির কাছে তার বাজে ব্যবহারের জন্য সে তার কাছে ক্ষমা চায়। তখন তাহি সে তাকে বলে যে তুমি কি করে তোমার প্রতিশোধ নেবে, সেই ব্যাপারে কিছু তুমি ভেবেছো? তখন সারা সে একটু মুচকি হাসে, আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। এরপরে আমরা কংজো এবং কিংজোকে দেখতে পাই। তাদের দুজনের সম্পর্ক এখন আগের থেকে অনেক ভালোই চলছিল। এরপরে আবার আমরা তাহি এবং সারাকে দেখতে পাই। তাহি সে সারাকে বলে যে তুমি কি জানো আজ তোমার মৃত্যুবার্ষিকীর 49তম দিন, এবং তোমার হাজবেন্ড আজও তার গার্লফ্রেন্ড কিংজোকে নিয়ে ঘুরতে গিয়েছে। আসলে সব কোরিয়ানরা মনে করে যে 49তম দিনে কোনো আত্মা দুনিয়া থেকে স্বর্গে চলে যায়, তাই তাদের কাছে এই 49তম দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। সারা সে এটা শুনে সে খুবই কষ্ট পায় যে আজ তার 49তম মৃত্যুবার্ষিকী দিন, আর আজ এই দিনটাই তার হাজবেন্ড সে অন্য একটা মেয়েকে নিয়ে সে ঘুরতে গেছে। এটা শুনে সে খুবই রেগে যায় এবং সে তাহিকে বলে যে আমি কংজোর থেকে চরম লেভেলের একটা প্রতিশোধ নিতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? তখন তাহি সে তাকে বলে যে হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। এরপরে আমরা কিংজো এবং কংজোকে দেখতে পাই। তারা দুজন একটি হোটেল থেকে বেরোয় এবং তারা দুজন অনেক খুশি ছিল, এবং এই জিনিসটা সারা সে দেখে সে খুবই কষ্ট পায় এবং সে তার হাজবেন্ডকে সে মারতে চায়। কিন্তু তখন সেখানে তাহি সে চলে আসে এবং তাকে এমনটা করতে মানা করে। এরপরে সারা সে বাড়িতে চলে আসে এবং সে গিমরানের সে সমস্ত জামা কাপড় সে পুড়িয়ে ফেলে, এবং তার মধ্যে থেকে সে গিমরানকেও সে পুড়িয়ে ফেলে, এবং সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে যে করেই হোক সে তার হাজবেন্ড কংজোর থেকে সে প্রতিশোধ সে নেবে। তখন তাহি সে তাকে বলে যে তোমার কাছে আছে বিউটি, আমার কাছে আছে ব্রেন, আমরা দুজন যদি একসঙ্গে হয়ে যাই তাহলে আমরা তাদেরকে অবশ্যই হারতে পারবো। এরপর তারা দুজন একে অপরের সঙ্গে হাত মেলায় এবং তারা দুজন প্রমিস করে যে যাই হোক তারা দুজন একে অপরকে কখনোই ভুল বুঝবে না। আর এই সিরিজটার প্রথম পার্টটা এখানে শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডে আমরা দেখতে পারবো যে তাহি সে সারাকে সে এত সাহায্য সে কেন করছে, আর সারা সে কি তার হাজবেন্ড কংজোর থেকে সে কি তার প্রতিশোধটা নিতে পারবে, নাকি গল্পে আরেকটা নতুন টুইস্ট আসবে। এগুলো দেখার জন্য দেখতে হবে আমাদের নেক্সট পার্ট। তো নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।